ঈদুল আজহার সময় গুনাহ মাফের দুইটা উপলক্ষ আছে, একটা হইল হজ আর একটা হইল কুরবানি। ঈদুল আজহার সময় মুসলমানের সারা জীবনের গুনাহ মাফের উপলক্ষ দুইটা, একটা হজ আর একটা কুরবানি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা হজে গেল সকল প্রকার বেহায়ামি আর সকল প্রকার গুনার কাজ বর্জন করে যারা হজে গেল, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে বেগুনাহ করে বাড়িতে ফিরিয়ে দেন যেভাবে নূতন সন্তান বেগুনাহ অবস্থায় জন্মগ্রহণ করে। বেহায়ামি যারা তওবা করে ছেড়ে দিল, অতীত জীবনের সমস্ত গুনাহ যারা তওবা করে ছেড়ে দিল, দিয়া আল্লাহর বাড়িতে গিয়া বলল, আল্লাহর ঘরের সামনে গিয়া বলল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজিরা দিলাম আল্লাহ তোমার দরবারে, হাজিরা দিলাম, আমি আসামি, জীবনে যত গুনাহ করেছিলাম সবগুলি গুনাহ ছেড়ে দিয়ে আজকে তোমার দরবারে আসামি হাজির। আমাদের দেশের সুজা ভাষায় কয় আসামি হাজির। আসামি হাকিমের কাছে গিয়া হাজিরিয়া কয় আসামি হাজির, আরো অপরাধ করার জন্য না ছেড়ে দেওয়ার অঙ্গীকারের জন্য? আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইলাম হজের এহরাম বান্দার মাধ্যমে, এর মানিল আল্লাহরে কইলাম আসামি হাজির, আসামি হাজির। কি জন্য হাজির হইছ? আরো পাপ করার জন্য না ছেড়ে দেওয়ার জন্য? তুমি যদি ছেড়ে দিয়ে থাকো, রাসূল বলেন নূতন সন্তান যেভাবে বেগুনাহ হইয়া বাড়িতে ফিরে যায়, তোমারে আল্লাহ ওই রকম বেগুনাহ বানাইয়া বাড়িতে ফিরিয়ে দিবেন। তাহলে সত্যিকারের হজ মুসলমানদের জন্য দুঃখের ব্যাপার, আনন্দের ব্যাপার, আনন্দের ব্যাপার। ঈদুল আজহার মধ্যে আনন্দের উপলক্ষ দুইটা, একটা হইল হজ, আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন, যেই লোকে বেহায়ামি ছাড়ল না, ওই যে অশ্লীলতা বলছিলাম, অশ্লীলতা ছাড়ল না, গুনার কাজের অভ্যাস ছাড়ল না, এই লোকে হজে গিয়া যতবার বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ততবারই আল্লাহর পক্ষ থেকে বলা হয় লা লাব্বাইকা লাকা ওয়ালা সাদাইক, তোমার হাজিরা গ্রহণযোগ্য নয়, তোমার এই হাজিরার দ্বারা তোমার ভাগ্যের কোনো পরিবর্তন হইল না। তাইলে হজ জিনিসটাই আনন্দের না? হজের মতো হজ করতে পারলে মুসলমানের আনন্দের ব্যাপার। এই হজ উপলক্ষে ঈদুল আজহা যে আনন্দের ব্যাপার, ঈদুল আজহার আনন্দের একটা উপলক্ষ হইল হজ, ঈদুল আজহার আনন্দের আরেকটা উপলক্ষ হইল কুরবানি।